হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো সকাল সকাল গুড মর্নিং জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো বর্ষাকাল যেহেতু বৃষ্টি তো হবেই, কিছু করার নেই, যেখানে মেঘ সেখানেই বৃষ্টি। তো চলো পাখিকে আগে খাবার দিয়ে নিই সকাল সকাল। তো পাখির জন্য গম আর জল রেডি করা হয়ে গেছে, যে দিয়ে দিয়েছি। এখানে প্রতিদিনই পাখি এসে এই গম আর জল খেয়ে যায়। তো এখন আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ব এক জায়গায়। তো কোথায় যাচ্ছি, কী করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি একা যাচ্ছি না, আমার আরও দুটো বান্ধবী যাচ্ছে। তো ওদের যে এমপ্লয়মেন্ট ব্যাংক আছে সেইখান থেকে ওদের মেসেজ এসছে। তো আমার এখনও মেসেজ আসেনি, সেটা নিয়ে একটু টেনশানে আছি। বাট ওরা কালকে এক্সচেঞ্জ অফিসে গিয়েছিল। তো ওদের বলেছে যাদের মেসেজ এসছে তাদের কিছু ডকুমেন্টস জমা দিতে হবে, মানে সাবমিট করতে হবে ওইখানে। আর যাদের আসেনি তাদের কি করতে হবে ওরা ঠিক সেটা জানে না। তো তাই আমি একটু ওদের সাথে যাচ্ছি জানার জন্য। আর আমাদের আগে কালনাতে এক্সচেঞ্জ অফিস ছিল লক্ষণপাড়ার দিকে, এখন এটা চেঞ্জ হয়ে অন্য জায়গায় চলে গেছে। তো সেই জায়গাটার খবর আমি জানতাম না, তো আমার বান্ধবীদের থেকেই জেনে নিলাম। তো আজকে প্রথম যাব নতুন অফিসটাতে। তো কোথায় কি সে আমি জানি না, তো ওদের সাথে গেলে আমি তাড়াতাড়ি অ্যাড্রেসটা খুঁজে পেয়ে যাব, যেহেতু ওরা কালকে গেছিলো। তাই ওদের সাথেই যাচ্ছে। ওদের জিজ্ঞেস করলাম, ওরা বলল যে ইন্দিরার মাঠের ওইখানে যে বাজার আছে তো সেইখানেই নাকি অফিসটা হয়েছে। আর এই অফিসটা নাকি আগের থেকে অনেক ভালো। আর অফিসারগুলো যে আগের অফিসে ছিল সেই অফিসারগুলোই আছে। আর অফিসারগুলো আগের অফিসেও যে ভালো ছিল, এখানেও নাকি সেই একই অফিসার, খুবই ভালো তারা। চলো আজকে গিয়ে দেখা করি, তাদের সাথে কথা বলি, কি বৃত্তান্ত জানি। কেননা আমি অনলাইন থেকে খবর যেটা পেয়েছি যে মানে যাদের মেসেজ এসছে তাদেরও সাবমিট করতে হবে, আর যাদের আসেনি তাদেরও সাবমিট করতে হবে। বাট এটাও শুনলাম যে অনেক সময় সার্ভার ডাউনের জন্য অনেকের মেসেজ আসতে মানে লেট হয় বা আসে না। তো আমি ওই টেনশানে আছি যে তার জন্যই কি আমার মেসেজটা আসেনি। তো ক্লিয়ারভাবে জানার জন্য স্যারদের কাছে আমি যাচ্ছি। দেখি স্যারদের কাছে গিয়ে আমি কি তথ্য পাই, তারা যেটা বলবেন আমি তাই করব। আর দেখো মেঘও করে ফেলেছে। মেঘকে কী আর বলবো, তার আর কি দোষ, এখন তো বর্ষাকাল, যেখানে বলবো মেঘ। ওই দেখো মেঘটা তোমরা দেখতেই পাচ্ছ আকাশে কেমনভাবে জোরালোভাবে হয়েছে। কিছু করার নেই, বৃষ্টি আসলে আসবে, বাট আমাদের কাজটা আজকে করতেই হবে। 22 তারিখ অলরেডি হয়ে গেছে, আমাদের 25 তারিখের মধ্যে সব কিছু সাবমিট করতে হবে যদি করি। তো যদি দিতে হয় কিছু সাবমিট করার জন্য, তো আজকেই আমি ভেবেছি সব ডকুমেন্টস নিয়ে গেছি, তো আজকেই জমা দিয়ে দেবো। চলো যাই দেখি কি হয়। তো আমরা হসপিটালের কাছাকাছি চলে এসেছি, এই যে দেখতেই পাচ্ছ কালনা হসপিটাল পার হচ্ছি। এরপর আর বেশি দূর নয় আমাদের বাড়ি থেকে ইন্দিরার মাঠের বাজার। তো ওইখানে গিয়ে দেখা হবে নতুন একটা অফিসের, কারণ এই অফিসটা কেমন জানা নেই আমার। ওরা গেছিলো, ওরা বললো যে ভালো। তো বান্ধবীরা যেহেতু ভালো বলে অবশ্যই ভালো হবে। দেখি ওইখানে কি বলে না বলে সবই শুনে আসবো। নিজের কানে শোনাটা একটা আলাদাই ব্যাপার, কেননা আমার বান্ধবীরা গেছিলো, ওরা জানে না যে আমার মেসেজ আসেনি। তাই রাত্রেবেলা ওদের থেকে খবর নিলাম যে আমার মেসেজ তো আসেনি, তাহলে কী করতে হবে। তো ওরা বললো চল একবার গিয়ে সরাসরি তুই জেনে আসবি। আর এমনিতে ওরা না বললেও আমি যেতাম, কেননা নিজেরটা নিজের কানে না শুনলেই অসুবিধা। আর ওরা তো একটা টেনশানে রয়েছে। আবার এও শোনা গেছে যেই বাড়িতে দুজনা পায় তারা নাকি একজনাই মেম্বার পাবে। আর এও শোনা গেছে যে লক্ষ্মীর ভাণ্ডার যারা পায় তারা নাকি পাবে না, যে কোনো একটা সুবিধে পাবে। বাট আমাদের লক্ষ্মীর ভাণ্ডার নেই, আমরা করিনি, আমার বান্ধবীরাও করেনি, সেই দিক দিয়ে আমরা নিশ্চিন্ত আছি। চলে এসেছি, চলো এবার এই যে নতুন অফিস ইন্দিরার মাঠের বাজারের সামনে, বাজারের ভেতরেই অফিসটা। চলো দেখি কি হয় না হয়। দেখো সব কিছু তোমাদের আমি দেখাতে পারবো না, কেননা অফিসিয়াল ব্যাপার আছে, এখানে পারমিশনের ব্যাপার আছে। তো স্যারদের সাথে কি কথা হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কেন সরকারি অফিস সব কিছু পারমিশন পাওয়া যায় না। দেখছি পরিষ্কার পরিচ্ছন্নতায় আছে, খুব সুন্দর দেখলাম অফিসটা। ভেতরে যাচ্ছি, বাইরেটা তো ভালোই দেখলাম। আর এই যে এসছি আমরা ভেতরে। আর এইখানে তো ট্রেনিংয়ের ক্লাস হয়, তার জন্য এইখানে আমরা স্যারদের থেকে একটু জানলাম, ওটা স্কিপ করে গেছি। বললাম তো তোমাদের আগেই আমি স্যারদের পুরো সরাসরি কথাগুলো মানে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে ধরতে পারবো না, কেননা সব কিছু পারমিশনের ব্যাপার থাকে। তো আমার বান্ধবীর একটা ভাই গেছে, মানে আমাদেরই ভাই হয়। তো ও অ্যাপ্লিকেশান অলরেডি লেখা শুরু করে দিয়েছে। ও ফোন নাম্বারও চেঞ্জ করবে, ওরা একই ফোন নাম্বারে দুজনে থাকলে হবে না, সেই জন্য একটা অ্যাপ্লিকেশান মানে চেঞ্জের ব্যাপারে নিয়ে
মানে নাম্বার চেঞ্জ করা নিয়ে একটা অ্যাপ্লিকেশান লিখছে। তো আরেকজন ভদ্রমহিলা এসছে আমাদের কাছে যে তোমাদের কী প্রবলেম, সে একই ওনারও প্রবলেম। তো আমাদের কাজ মিটে গেছে, চলো জমা দিয়েছি, ওটা স্কিপ করে গেছি, তোমাদের দেখাইনি। চলো স্যারদের সাথে যা কথা রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে বলছি। হ্যাঁ, স্যারগুলো খুবই ভালো, স্যার আমাদের খুবই সাহায্য করেছে। কি বলবো, স্যাররা বলছে দেখো সরকার থেকে কি ওপর মহল থেকে কী এসছে সেটা আমরা যেটুকু জানি তোমাদের কাছে সবটাই শেয়ার করছি। স্যাররা বললেন যে যাদের মেসেজ এসছে তারাই একমাত্র অ্যাপ্লিকেশন জমা দেবে, তারাই সব ডকুমেন্টস দিয়ে, আর যাদের আসেনি তাদের কোনো ভয়ের কারণ নেই। কিছুদিনের মধ্যে 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে এনএক্সার 3 ফর্মটা মানে বেরোবে, সেটা যেন আমরা সাবমিট করি। হ্যাঁ, অবশ্যই করব। হ্যাঁ, আর যে বললেন যে দুজনা পেলে সেটা একজনা পাবে। একটা স্যার বলছিলেন যে তোমরা বলে দাও, মানে আমার বান্ধবীকে বলছে তুমি বলে দাও মানে অ্যাপ্লিকেশনের মধ্যে যে আমি না পেলেও হবে, আমার বোন পেলেই হবে। তখন আমরা সরাসরি যে হেড ওইখানে স্যার, তার কাছে গিয়ে বললাম স্যার এটা কেমন, আমরাই কি বলে দেবো কে পাবে না পাবে? তা দুজনাই তো, আমরা চাই যে দুজনাই পাক। তো স্যার বলছেন না না, সেরকম কোনো ব্যাপার নয়, তোমরা আর্জি রাখতেই পারো, বাট ওপর মহল থেকে ঠিক করবে কে পাবে না পাবে। আমি বলছি হ্যাঁ স্যার, এটাই আমরা চাই, কে ঠিক পাবে না পাবে সেটা ওপর মহল থেকে ঠিক করুক, কিন্তু আমরা নিজেরা অ্যাপ্লিকেশনে সেটা লিখতে পারবো না। স্যারও বললেন হ্যাঁ সেটাই করেই তোমরা জমা দাও, দেখো কি হয়। বাট তোমরা লক্ষ্মীর ভাণ্ডার যদি করো সেটা ক্যান্সেল হয়ে যাবে বা যে কোনো একটা থাকবে। আমরা সবাই বললাম যে স্যার আমাদের লক্ষ্মীর ভাণ্ডার নেই। তো বলছে তাহলে তো কোনো টেনশনের কারণ নেই। তো আমরা এই করে সবাই মিলে যাচ্ছি, আর এই ভাই সাইকেল নিয়ে এসছে, ভাই সাইকেলে করে চলে যাবে আর আমরা টোটোতে করে যাব। বাট জানোই তো বেকার, যেহেতু টোটোতে করে, টোটো ভাড়া 20 টাকা করে নিয়েছে বাড়ি থেকে এই পর্যন্ত আসতে। তো 3 জনে গেলে বুঝতে পারছো কত টাকা ভাড়া, এসছি একবার গেছি একবার। এর জন্য আমরা ভাবছি যে আমরা ট্রেনে যাব, আসার সময় টোটোতে এসছি, ট্রেনে 5 টাকা করে টিকিট, একটা স্টেশন কেটে নেব। আর হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখান দিয়ে অনেক কিছু নতুন নতুন দেখছি, দোকানপাটগুলো আগে দেখিনি। আর যেতে যেতে দেখছি যে আনারসের একটা পাইকারি দোকান, তো আমরা সবাই ঢুকে পড়লাম, দেখি একটা করে নিয়ে যাব। তো নিয়ে নিলাম। চলো এবার স্টেশনের দিকে চলা যাক। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের এই মেসেজ অবশ্যই তারা জমা দিয়ে দাও, কেননা একবার লক হয়ে গেলে আর ওটা খুলতে চায় না, সবাই জানো। যারা না জানো তারাও একবার জেনে নাও, কারণ আমাদের একটা বান্ধবী দিদির হয়েছে এরকম ভুল। তার সেই বর্ধমান থেকে কলকাতা থেকে সব জায়গায় দৌড়দৌড়ি করেছে, বাট সেই লক আর খুলতে পারেনি। আর একটা বেকারের মাসে 1,500 টাকা মানে বিশাল ব্যাপার। আমরা চলে এসেছি স্টেশনের সামনাসামনি, কেননা আমরা স্টেশন থেকে কিছুটা হেঁটে নিলাম, এইটুকু গেলে আবার 10 টাকা নিত। তাই আমরা হেঁটেই যাচ্ছি, যেহেতু 3 বান্ধবী আছি, গল্প করতে করতে যাচ্ছি, অনেক দিন পরে দেখা, বুঝতেই তো পারছো। স্টেশনে চলে এসেছি, চলো ভাই টিকিট কেটে নিয়ে আসবে, আমরা ওপরে সোজাসুজি চলে যাই, তারপরে ও সাইকেল নিয়ে সোজা বেরিয়ে যাবে বাড়িতে। এইটা কালনা স্টেশন, তোমরা সবাই জানো, এর আগেও তোমাদের ভিডিওতে দেখিয়েছি। আমরা 2:10 ট্রেনটা ধরবো এখন, 2:10 ট্রেনটা হয়তো পেয়ে যাব, বাট ওটা একটু লেট করবে। আমরা জানি সামনে একটা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, আমাদের ট্রেন আসবে 2 নম্বরে এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, আমাদের 3 নম্বরে ট্রেন আসবে, আর 1 নম্বরে সব ডাউনের ট্রেন আসে। আমরা আপে যাব, যেহেতু ওভারব্রিজ, এই কাজটা আমার সবচেয়ে বেশি জঘন্য লাগে। ওভারব্রিজ ক্রস করতে আমার একটু ভালো লাগে না। কী আর করা যাবে, এই অসাধ্য সাধনটাও আমারই করতে হবে, অন্য কেউ করলে তার হবে না, বাট আমারই বাড়ি যেতে হবে, তাই এই অসাধ্য সাধনটা করেই ফেলি। কালনা স্টেশনে আমার এই বান্ধবীটা বলছে যে 1 বছর পরে এলাম, ওনাকে অন্য জায়গা দিয়ে সব যাতায়াত করছে, বলছে মানে ট্রেনে যাতায়াত করছি, বাট স্টেশনে স্টে করিনি, এই আজকে 1 বছর পর আবার স্টে করলাম, মানে এখানে আসলো। মানে শুনে আমি অবাক হয়ে গেছি। কিছুই করার নেই, কেননা এখন পড়াশোনা অফ, অন্য সব কাজবাজ করছে সবাই একটু ছোটোখাটো, তো সেই কাজেই ব্যস্ত, এর জন্য হয়তো আসতে পারে না, বাড়িতে বসেই কাজ করছে বা কিছু, তো অন্য রুট দিয়ে যাতায়াত হচ্ছে। ভালোই লোকজন আছে ট্রেনটাতে, ভালোই ভিড় হবে বোঝাই যাচ্ছে। ট্রেনের গ্যাপিংটা অনেকটাই, তার জন্য।
আর আকাশটা একটু মেঘলা মেঘলাও আছে, আবার রোদ্রু রোদ্রু আছে। বলাই হয়েছে যে মেঘলা আকাশ, জানোই তো যেখানে সেখানে বৃষ্টি হয়ে যায়। যাই হোক, বাড়িতে গিয়েই যেন বৃষ্টিটা নামে। আমরা শেষের দিকে চাপবো। শেষের দিকে চাপলে পরে আমাদের স্টেশন থেকে একটুখানি লাগবে বাড়িতে আসতে। আকাশটা কত সুন্দর লাগছে। আমাদের ট্রেনের খবর হয়ে গেছে, ট্রেন চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার সবাই তড়িঘড়ি করে তাড়াতাড়ি করে ট্রেনে চেপে পড়বো। এই দেখো ট্রেনে ভালোই ভিড় আছে, বাট জায়গা পেয়ে গেছি। একটা স্টেশন জায়গা থাক না থাক কিছু করার নেই, এই দাঁড়িয়েই চলে যাব। এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।